উবাইদুল্লাহ ইবনু সাইদ রহ মা কিল ইবনু ইয়াসার রাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমার এক বোনের বিয়ের পয়গাম আমার নিকট পেশ করা হয়। আবু আবদুল্লাহ রহ বলেন যে ইব্রাহিম রহ ইউনুস রহ থেকে, তিনি হাসান বসরি রহ থেকে এবং তিনি মা কিল ইবনু ইয়াসার রহ থেকে বর্ণনা করেছেন। আবু মার রহ হাসান রাহ থেকে বর্ণিত যে মা কিল ইবনু ইয়াসার রাহ এর বোনকে তার স্বামী তালাক দিয়ে তারপর পৃথক করে রাখে। যখন ইদ্যত পালন পূর্ণ হয় তখন তার স্বামী তাকে আবার পয়গাম পাঠায়। মা কিল রাহ অমত পোষণ করে তখন আয়াত অবতীর্ণ হয়। তারা তাদের স্বামীর সাথে পুনরায় বিধিমতো বিবাহসূত্রে আবদ্ধ হতে চাইলে তাদের তোমরা বাধা দিও না। 232 হাদিস নাম্বার 4174 উমাইয়া রহ আবদুল্লাহ ইবনু জুবাউর রাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমি উসমান ইবনু আফফান রাহ কে উত্তর সম্পর্কে বললাম যে এ আয়াত তো অন্য আয়াত দ্বারা মানকুব রহিত হয়ে গেছে, অতএব উক্ত আয়াত আপনি মুসাহাফে লিখেছেন। অথবা রাবি বলেন কেন বর্জন করছেন না? তখন তিনি ওসমান রাহ বললেন, হে ভাতিজা, আমি মুসাহাফের স্থান থেকে কোন জিনিস পরিবর্তন করব না। হাদিস নাম্বার 4175 ইসহাক রহ মুজাহিদ রহ থেকে বর্ণিত, তিনি বলেন এ আয়াতে স্ত্রীর প্রতি স্বামীর পরিবার থেকে ইদ্যত পালন করা ওয়াজিব। আয়াতে উল্লিখিত শব্দের অর্থ দান করে। অনন্তর আল্লাহ আলা নাজিল করেন, তোমাদের মধ্যে সপত্নীক অবস্থায় যাদের মৃত্যু আসন্ন তারা যেন তাদের স্ত্রীদের গৃহ হতে বহিষ্কার না করে তাদের 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করে। কিন্তু যদি তারা বের হয়ে যায় তবে বিধিমতো নিজেদের জন্য তারা যা করবে তাতে তোমাদের কোন পাপ নেই। আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। 240 রাবি বলেন আল্লাহ আলা স্ত্রীর জন্য পূর্ণ বছর 17 মাস এবং 20 রজনী নির্ধারিত করেছেন ওসিয়ত হিসেবে। সে ইচ্ছা করলে তার ওষুধ থাকতে পারে, ইচ্ছা করলে বের হয়ে যেতে পারে। এ কথারই ইঙ্গিত করে আল্লাহর বাণী মোট কথা যেভাবেই হোক স্ত্রীর উপর ইদ্যত পালন করা ওয়াজিব। মুজাহিদ থেকে এরূপই জানা গেছে। কিন্তু ইমাম আতা বলেন যে ইবনু আব্বাস রাহ বলেন এই আয়াত স্ত্রীর প্রতি তার স্বামীর বাড়িতে ইদ্যত পালন করার হুকুম রহিত করে দিয়েছে। সুতরাং স্ত্রী যথেচ্ছা ইদ্যত পালন করতে পারে। আল্লাহর এ বাণী দলিল বলে ইমাম আতা বলেন স্ত্রী ইচ্ছা করলে স্বামীর পরিজনের নিকট ইদ্যত পালন করতে পারে এবং তার ওসিয়ত থাকতে পারে অথবা তথা হতে চলেও যেতে পারে। আয়াতের মর্মানুসারে ইমাম আতা রাহ বলেন তারপর মিরাস বা উত্তরাধিকারের হুকুম আয়াত দ্বারা প্রমাণিত হল। সুতরাং ঘর ও বাসস্থানের নির্দেশ রহিত হয়ে যায়। কাজেই যথেচ্ছা স্ত্রী ইদ্যত পালন করতে পারে, আর তার জন্য ঘরের বা বাসস্থানের দাবি আগ্রহ্য। মুহাম্মদ ইবনু ইউসুফ হতে বর্ণিত হাদিস বর্ণনা করেন আমার নিকট ওয়াকা ইবনু আবি নাজিহ থেকে, আর তিনি মুজাহিদ থেকে এর সম্পর্কে, এবং আরও আবি নাজিহ আতা থেকে, এবং তিনি ইবনু আব্বাস রাহ বর্ণনা করেন। ইবনু আব্বাস রাহ বলেন এই আয়াত স্ত্রীর ইদ্যত পালন করতে পারে। আল্লাহর এই বাণী এবং তদনুরূপ আয়াতের দলিল মোতাবিক। হাদিস নাম্বার 4176 হাদিস নাম্বার 4177 আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ রহ আলী রাহ থেকে বর্ণিত যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুর রহমান আলী রাহ হতে বর্ণিত যে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খন্দক যুদ্ধের দিন কাফিরগণ আমাদের মধ্যবর্তী সালাত নামাজ থেকে বিরত রাখে, এমনকি অবস্থায় সূর্য অস্তে চলে যায়। আল্লাহ তাদের কবর ও তাদের ঘরকে অথবা পেটকে আগুন দ্বারা পূর্ণ করুক। এখানে নাবিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর না পেট বলেছেন, তাতে ইয়াহইয়া রাবির সন্দেহ রয়েছে। হাদিস নাম্বার 4178 মুসা ইদ্দাদ রহ জাইদ ইবনু আরকাম রাহ থেকে বর্ণিত, তিনি বলেন আমরা সালাত নামাজ এর মধ্যে আলাপ আলোচনা করতাম আর আমাদের কেউ তার ভাইয়ের প্রসঙ্গে কথা বলতেন। তখন এ আয়াত নাজিল হয়, তখন আমাদেরকে চুপ থাকার ও সালাত নামাজ এর মধ্যে কথা না বলার জন্য নির্দেশ দেওয়া হয়। হাদিস নাম্বার 4179 আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহ নাফি রাহ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনু উমর রাহ কে যখন সালাতুল নামাজ খাওয়েফ
যুদ্ধক্ষেত্রের শত্রুভয়ের মধ্যে সালাত, নামাজ, নামাজ প্রসঙ্গে প্রশ্ন করা হতো তখন তিনি বলতেন, ইমাম সাহেব সামনে যাবেন এবং একদল লোকও জামাতে শামিল হবে। তিনি তাদের সঙ্গে এক রাকাত সালাত, নামাজ, নামাজ আদায় করবেন এবং তাদের আর একদল জামাতে শামিল না হয়ে তাদের ও শত্রুর মাঝখানে থেকে যারা সালাত, নামাজ, নামাজ আদায় করেনি তাদের পাহারা দিবে। ইমামের সাথে যারা এক রাকাত সালাত, নামাজ, নামাজ আদায় করেছে তারা পেছনে গিয়ে যারা এখনো নামায় আদায় করেনি তাদের স্থানে দাঁড়াবে কিন্তু সালাম ফিরাবে না। যারা সালাত, নামাজ, নামাজ আদায় করেনি তারা আগে বাড়বে এবং ইমামের সাথে এক রাকাতও আদায় করবে। তারপর ইমাম সালাত, নামাজ, নামাজ হতে অবসর গ্রহণ করবে, কেননা তিনি রাকাত সালাত, নামাজ, নামাজ আদায় করেছেন। এরপর উভয় দল দাঁড়িয়ে নিজে নিজে বাকি এক রাকাত ইমামের সালাত, নামাজ, নামাজ এর শেষে আদায় করে নিবে। তাহলে প্রত্যেক জনেরই রাকাত সালাত, নামাজ, নামাজ আদায় হয়ে যাবে। আর যদি ভয় ভীতি ভীষণতর হয় নিজে নিজে দাঁড়িয়ে অথবা যানবাহনে আরোহিত অবস্থায় কিবলার দিকে মুখ করে অসুবিধা হলে যেদিকে সম্ভব মুখ করে সালাত, নামাজ, নামাজ আদায় করবে। ইমাম মালিক বলেন, ইমাম নাফি বলেন, আমি অবশ্য মনে করি ইবনু উমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে এই হাদিস বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 4180। আব্দুল্লাহ ইবনু আবুল আসওয়াদ ইবনু আবু মুলায়কা থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনু জুবাউর বললেন, আমি উসমান কে জিজ্ঞাসা করলাম যে, সূরা বাকারার এ আয়াতটিকে তো অন্য একটি আয়াত রহিত করে দিয়েছে, তারপরও আপনি এভাবে লিখছেন কেন? জবাবে ওসমান বললেন, ভ্রাতুষ্পুত্র, আমরা তা যথাস্থানে রেখে দিয়েছি, আপন স্থান থেকে কোন কিছুই আমরা পরিবর্তন করিনি। হুমায়দ বললেন, অথবা প্রায় এরকমই উত্তর দিয়ে দিলেন। একক উদ্ধৃতি চিহ্ন একক উদ্ধৃতি চিহ্ন। হাদিস নাম্বার 4181। আহমদ ইবনু সালিহ আবু হুরায়রা থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম যখন প্রভু তুমি আমাকে দেখাও কেমন করে তুমি মৃতকে জীবিত কর, তখন তার তুলনায় আমার সন্দেহ পোষণের ক্ষেত্রে অধিক যোগ্য ছিলাম। শব্দের অর্থ হচ্ছে, সেগুলাকে টুকরো টুকরো করুন। হাদিস নাম্বার 4182। ইব্রাহিম উবায়দ ইবনু ইমায়ের থেকে বর্ণিত যে, একদা উমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীগণদের জিজ্ঞাসা করলেন যে, এ আয়াতটি যে উপলক্ষে অবতীর্ণ হয়েছে সে ব্যাপারে আপনাদের মতামত কি? তখন তারা বললেন, আল্লাহই জানেন। উমর এতে রেগে গিয়ে বললেন, আমরা জানি অথবা জানি না এ দুটোর একটি বল। ইবনু আব্বাস বললেন, হে আমিরুল মুমিনিন, এ ব্যাপারে আমার অমত্ত কিছুটা ধারণা আছে। উমর বলেন, বৎস, বলে ফেল এবং নিজেকে তুচ্ছ ভেব না। তখন ইবনু আব্বাস বললেন, এটা কর্মের দৃষ্টামত্ত হিসাবে পেশ করা হয়েছে। উমর বললেন, কোন কর্মের? ইবনু আব্বাস বললেন, একটি কর্মের। উমর বললেন, এটি উদাহরণ হচ্ছে সেই ধনবান ব্যক্তির যে আল্লাহর ইবাদত করতে থাকে, এরপর আল্লাহ তার রতি শয়তানকে প্রেরণ করেন। অনমত্ত সে পাপ কার্যে লিপ্ত হয় এবং তার সকল সৎকর্ম নষ্ট করে দেয়।